নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি সাথে একটু ব্লগ করব। কড়াই সকালে লুচি ভেজেছিলাম, সেই তেলটা রয়েছে। ওই তেলটাকে আর কি করব, ফেলে তো দেব না, সেই জন্যে এখানে আমি নিয়ে নিলাম কড়ার মধ্যে। ওই তেলটা দিয়ে আলু পেঁয়াজটা ভেজে নেব। রাতে এটা আমাদের রুটিন মেনু। রোজ রোজ তরকারি খেতে জানো তো ভালো লাগে না। আমাদের বাড়িতে কেউই তরকারিটা বিশেষ পছন্দ করে না, সেই জন্যে আমি ওই ভাজাভুজি একটুখানি করে নিই। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে আমি রুটির সাথে আলু পেঁয়াজ ভাজা করব, শুধু আলু ভাজাটা করব না। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আমি ওই পেঁয়াজটা দেওয়ার আগে ধুয়েছিলাম, তো তাই জন্য একটু হলুদ দিলাম, যাতে করে না তেল ছিটকে আসে। তো ভালো করে আলুটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। নুনটা বুঝে শুনে দেবে। প্রথমত রুটি দিয়ে খাবে, আর দ্বিতীয়ত নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি ভালো করে নুনটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিলাম আলু পেঁয়াজটাকে। আমার না কড়াইটা এমন মাপের, তো এখানে কোনো ঢাকা আমার নেই। এটাকে আমি নাড়াচাড়া করেই আলুটাকে ভাজতে হবে। তো আমি ফুলটা কিনেছি, ফুলটা প্লাস্টিকের ফুল। আর আমার এখানে আছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বুটা 1.5 বছর হয়ে গেছে, ওটা না নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ওটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে অবশ্যই দেখাবো। আর এই যে লাকি ব্যাম্বুটা, ওটা কিন্তু খুব ভালো, ওটা তোমরাও রাখতে পারো। তো আবার চলে এলাম রান্নাঘরে, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আর একটু বয়েলড হবে। তো ভালো করে নাড়াচাড়া আরও একটুখানি করে দিলাম। এইখানে একটা এমনি ঢাকা আছে, তো ওটাকেই দিতে হবে। তো ওটাকে একবার করে দিয়ে ওটাকে দিয়ে আমি সরে যাচ্ছিলাম, যাতে করে আলু পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছিলাম, আবার খুলে নিচ্ছিলাম। এই করে করেই আলু পেঁয়াজগুলো আমি ভেজেছি। আর আলুগুলো আমার একটু মোটা কাটা হয়েছে বলে একটু মানে সেদ্ধ হতে একটু দেরি হচ্ছে। তোমরা যখন কাটবে না, একটু সরু করে কাটবে। ভালো করে নেড়ে নিয়েছি আলুগুলো। এইবার হয়ে গেছে এটা। ঢেলে নিলাম ক্যাসারোলে। তো ক্যাসারোলের মধ্যে রাখলে গরম থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই শতদ্রুজ কিচেন। এখানে সব রকমেরই ভিডিও থাকবে। যদি কিছু খাই সেই ভিডিও থাকবে, বেড়াতে যাওয়ার ভিডিও থাকবে, এবং রান্না বান্না সবই থাকবে। তো এর পরের দেখি কি ভিডিও দেওয়া যায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।